শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীবিষ্ণু পরম পুরুষ, মহালক্ষ্মীপতি। যুগে যুগে ভগবান যখন অবতীর্ণ হন, মহালক্ষ্মীও তাঁর শক্তি ও পত্নীরূপে অবতীর্ণ হন। রাম অবতারে সীতা, কৃষ্ণ অবতারে রুক্মিণী। শাস্ত্র বলে, যারা ভগবানের পত্নীত্ব লাভ করেন তারা সকলেই মহালক্ষ্মীর অবতার অংশ বা আবেশ। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈ ভজাম্যহম। অর্থাৎ ভক্ত যেভাবে ভগবানকে আশ্রয় করে, ভগবানও তাকে সেভাবেই গ্রহণ করেন। গোপীরা কামভাবে কংস হয়ে শিশুপাল দেশে, কিন্তু সকলেই ভগবানকেই পেয়েছেন। এতে কারো ধর্ম বা সতীত্ব নষ্ট হয়নি। এই তত্ত্বের আলোকে দেবী পার্বতীর ক্ষেত্রেও সংশয় থাকার কথা নয়। পদ্মমহাপুরাণে শিব কর্তৃক কথিত শ্রীবিষ্ণু সহস্রনামে ভগবানের একটি নাম আছে, স্ত্রী গৌরী। এর শাস্ত্রসম্মত অর্থ গৌরী, যার স্ত্রী। এটি বহুব্রীহি সমাসবদ্ধ, পুংলিঙ্গ এবং পাণিনির সূত্র 6.3.109 অনুযায়ী নিপাতনে সিদ্ধ আর্ষপ্রযোগ। অর্থাৎ শিব নিজেই গৌরীকে ভগবান শ্রীবিষ্ণুর স্ত্রী বলছেন। আরও স্পষ্টভাবে শাণ্ডিল্য সংহিতা জানায়, ভগবান হরি শিবের লিঙ্গ ছেদন করে পার্বতীকে রক্ষা করেন এবং তাকে জাম্ববতী রূপে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। অনেকে বলেন পার্বতী বিষ্ণুর বোন, কিন্তু শাস্ত্র বলে সুভদ্রা যোগমায়ার অবতার আর পার্বতীর অবতার জাম্ববতী, যিনি শ্রীকৃষ্ণের পত্নী। তাই ভাই বোনের ধারণা শাস্ত্রসম্মত নয়। শাস্ত্রের সিদ্ধান্ত একটাই, দেবী পার্বতী ভগবান শ্রীবিষ্ণুর স্ত্রী। হরি সর্বোত্তম, নারায়ণী পরম সত্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।